তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো। তো গাইস আমিও ভালো। তো গাইস ফাইনালি আজকে বরবাতে যে রোমান্টিক গানটা, যেটা আমরা টিজারের রিয়াকশন করেছিলাম, যেটার নাম হচ্ছে দ্বিধা গান, রোমান্টিক গান, যেটা শাকিব খানের বরবাদের, যেটা আমরা রিয়াকশন করেছিলাম, সেটা তোমরা আমার চ্যানেলে পাবা। টিজারটা যেটা আমি রিয়াকশন করি তোমরা চ্যানেলে গেলেই পাইয়া যাবা। তো আজকে ফাইনালি ওই রোমান্টিক গানটার ফুল ভার্সনটা চলে এসেছে। সেই গানটার আজকে আমরা রিয়াকশন করতে চলেছি। আর এর মধ্যে থাকতে চলেছে কে, দাঁড়াও মনিটর স্ক্রিনে যাই, চলো দেখি। এখানে তো হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খান, ইদিকা পাল, তারপর হচ্ছে প্রীতম হাসান থাকতে চলেছে। আর তোমরা প্রীতম হাসানের চ্যানেলে তোমরা এই রোমান্টিক গানটা পাইয়া যাবা, গানটা পাইয়া যাবা। তোমরা ওখান থেকে যাইলে তোমরা এই গানটা দেখতে পারো। আমি ডিসক্রিপশনেও দিয়ে দিব প্রীতম হাসানের চ্যানেলের লিঙ্ক, সেখানে যাইয়াও তোমরা ক্লিক করে তারপরে বরবাদের এই গানটা তোমরা দেখতে পারবা অবশ্যই। চলো এখন বেশি না কথা বলে আমরা আমাদের রিয়াকশানটা শুরু করি। আর রিয়াকশান শুরু করার আগে আরও কিছু কথা বলিনি, সেটা হচ্ছে এটা আমি দুইবার শুনবো, দুইবার শুনে তারপর আমরা রিভিউ দিব যে গানটা কেমন হয়েছে, তারপরে গানের কী কী জিনিস বিষয় এসে ভিতরে কী কী স্টোরি বিষয়ে জানতে পারছি সেই বিষয়ে আমরা কথা বলবো। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটনটা অল্প সেট করো, কমেন্ট করো আর শেয়ার বি অবশ্যই করো। আর যারা সাকিবিয়ান আছে তারাও অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করো। আর বেশি বেশি ভালোবাসা দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে এরকম আমি আরও শাকিব খানের যত সিনেমা আসবে সেগুলো রিয়াকশান করতে পারি, টিজার অথবা ট্রেলার আরও যত কিছু আসবে সেগুলো আমরা রিয়াকশান করতে পারি। তো অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই বেশি করে সাবস্ক্রাইব করবা, যে ভালোবাসা বরবারের টিজারে দিচ্ছ সেই ভালোবাসা এখানে অবশ্যই দিবা। তো অবশ্যই দিবা আর শেয়ার বি অবশ্যই করে দিও। চলো বেশি না কথা বলে আমরা আমাদের গানটা শুরু করি। চলো আমরা বড় স্ক্রিনটা বড় করি। চলো কিন্তু বড়। আর আরেকটা কথা, আমার ফেসবুকের লিঙ্কটাও কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমি সবসময় বলি ফেসবুকের লিঙ্কটা ডিসক্রিপশনে দিতে পারি না, তো আজকে অবশ্যই দিব। আর আমার যে বরবাদের যেই গানের রোমান্টিক গানের যে টিজারের রিয়াকশন করছে ওখানেও আমার চ্যানেলের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক আছে, মানে ফেসবুক চাইলে তোমরা চেক করতে পারো, ওখানেও আমরা চাইলে এই গানটা পাইয়া যাবা। চলো এখন আমরা শুরু করি। চলো চলো থ্রি তো বসাতে ইচ্ছে করবো। তো 3, 2, 1। ভাই অডি গাড়ি গিফট করছে, গাড়ি গিফট করছে বরবাদ, বরবাদ লিলি। ও ভাই পুরো অস্থির ছিল গানটা, মানে পুরো অস্থির জোস একটা গানা। চলো গানটা আমরা আরেকবার শুনবো, তারপর আমরা এটা গানটা কেমন হয়েছে সেটাও বলবো। আর পাশাপাশি স্টোরির ব্যাপারেও আমরা জানার চেষ্টা করব, এটার বিষয়ে কথা বলার চেষ্টা করব যে স্টোরিটা কী হইতে পারে সেটাও বলার চেষ্টা করব অবশ্যই। চলো এখন আমরা আবার স্টার্ট করি। চলো আমরা আবার স্টার্ট করি। চলো চলো আবার স্টার্ট। বরবাদ, ও ভাই পুরো অস্থির একটা গানা ছিল, মানে পুরো বিগ একটা রোমান্টিক গানা ভাই, পুরো অস্থির। মানে লিরিক্সগুলো বলো, মিউজিক বলো, আর শাকিব খান আর এদিকে পালের জুটি ভাই পুরো অস্থির। ময়টা 2 নম্বর আমরা প্রিয়তমা দেখতে দে ভাই, পুরো অস্থির। আর প্রীতমের হাসানের গলা ভাই, তার লাগে উড়াদা সুন্দর ছিল। আর এখন এই গানটা ভাই পুরো অস্থির একটা গানা হয়েছে ভাই। গানের মিউজিক বলো, তারপরে কালার কারেকশন বলো, তারপরে কোয়ালিটি বলো, তারপরে শাকিব খানের অভিনয় বলো, তারপরে ইদিকা আবার অভিনয়, সব কিছু। আর গানটা অনেক সুইট, মানে একটা বিগেস্ট একটা গানা হয়ে যাচ্ছে। অনেকে নিশ্চয়ই বলবে যে প্রিয়তমার মতো হবে না, কিন্তু আমি শিওর এই গানাটা সবাই অবশ্যই পছন্দ হবে, এই গানাটা অবশ্যই। আর শাকিব খান কি হ্যান্ডসাম লাগতে, উদিকা পালকেও অনেক বেশি হ্যান্ডসাম লাগতে, পুরো জোস একটা গানা হয়েছে। আর এখানে কি স্টোরির ব্যাপারে কিছু একটু বুঝতে পারছি, যে এখানে হয়তো বা শাকিব খান মানে শুরুতে এই যে অফিসে যেখানে শাকিব খান শুরুতেই আসছে, আমার মনে হয় এইখানেই শুরুতে মানে শাকিব খানের সাথে ইদিকা পালের দেখা হবে, তারপর শাকিব খান মনে হয় পছন্দ করে ফেলবে আমার মনে হয়। কিন্তু ইদিকা পাল মনে হয় একটু ভয় পাইতেছে শাকিব খানকে দেখা, মানে প্রচণ্ড ভয় পাইতেছে, মানে তার হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছে। নিশ্চয়ই সে শাকিব খান ব্যাপারে জানে যে শাকিব খান একদম বড় একজন বড় লোকের একজন ছেলে, আমার মনে হয় এরকম কিছু হইতে পারে, অথবা বড় লোকের ছেলে না, অথবা সে মনে হয় অনেক বড় একজন গ্যাংয়ের লিডার হইতে পারে আমার মনে হয়। সেটা দেখে ইদিকা জানে যে এ মানে অনেক বড় একটা গ্যাং, অনেক বেশি ডেঞ্জারাস, তাই জন্য ভয় পাইতেছে শাকিব খানকে দেখে। মানে এখানে দেখা মনে হচ্ছে শাকিব খান এই নায়িকার জন্য পাগল, মানে ইদিকা পালের জন্য পুরাই পাগল। মানে প্রিয়তমায় যেরকম পাগল ছিল এবার বরবাতেও সেরকম পাগল। মানে এটা মনে হয় 2 নম্বর প্রিয়তমা হয়েছে আমার মনে হয়। প্রিয়তমার মতো এখানে নিশ্চয়ই কোনো না কোনো অনেক অনেক কিছু চমক আছে আমার মনে হয় এই গানের মধ্যে। একটা সিনে দেখা যায় অফিসে ইদিকা পাল কাজ করতে, আর শাকিব খান এসে ওকে নিয়ে চলে যায়। নিশ্চয় শাকিব খান ওকে অনেক বেশি ভালোবাসে, মানে ওর জন্য নিশ্চয়ই নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছে, নিজেকে
অনেক রকম চেঞ্জ করে, মানে ড্রাগস নেওয়া এগুলো নিয়ে চেঞ্জ করার চেষ্টা করতেছে আমার মনে হয়। নিশ্চয়ই এমন কিছু হবে যেটার কারণে শাকিব খান পুরা দুনিয়াকে বরবাদ করে দিবে আমার মনে হয়। নিজেকে চেঞ্জ করার চেষ্টা করতেছে আমার মনে হয় শাকিব খান, দুনিয়াকে পুরা বরবাদ করে দিব ইদিকা পালের জন্য। নিশ্চয়ই এমন কিছু না কিছু হইবে ইদিকা পালের সাথে, যা যেন পুরা দুনিয়ার সে বরবাদ করে দিছে। মানে পুরো অস্থির একটা সিনেমা হইতে যাচ্ছে এই সিনেমাটা ভাই, পুরো জোশ। জানি না ট্রেলারটা কিরকম হবে, জানি না সেটার মধ্যে কী কী জিনিস থাকবে কে জানে, আর সিনেমার মধ্যে কী কী জিনিস থাকবে সেটা আমি অবশ্যই জানি না। আর এখানে সিনে বারবার শাকিব খান নাকটারে একটু মোছার চেষ্টা করতেছে, মানে ড্রাগস না নিলে তার নিশ্চয় চলে না, কিন্তু যখন ইদিকা পাল সামনে আসে তখন সে শান্ত একদম ভদ্র একটা ছেলে, কিন্তু যখন ইদিকা পালকে না পায় অনেক কোনো কিছু হয়ে যায় নিশ্চয়ই সে পুরা ভাইলেন্ট হয়ে যায়, অনেক কিছু হয়ে যায় নিশ্চয়ই। ইদিকা পালকে সে অনেক বেশি ভালোবাসে, এমন নিশ্চয় কাহিনী হইতেছে, নিশ্চয় কি এমন না কিছু হয়েছে অবশ্যই ইদিকা পালের সাথে। ওভারঅল গানটা খুবই একদম জোস একটা গানা হয়েছে, মানে অস্থির একটা গানা হয়েছে। এটা একটা বিগেস্ট রোমান্টিক গান ভাই পুরা। এই গানটা বারবার শোনার মতো, এটা 2 বার অলরেডি শুনছি না, তো এটা আমি প্রতিদিন নিশ্চয়ই বারবার শুনতে চলেছি এই গানটা ভাই। পুরো অস্থির একটা গানা হয়েছে, পুরা জোস একটা গানা। তারপর আমরা আরেকটা গানের জন্য অপেক্ষা করছি, আইটেম গান, সেটার জন্য আমরা অপেক্ষা করব, সেটাও আসলে সেটাও শুনো ভাই। এই গানে পুরা অস্থির একটা গানা হচ্ছে, পুরা অস্থির জোস একটা রোমান্টিক গান, যেটা প্রেমিক প্রেমিকার সবাই ভালো লাগবে, পুরো অস্থির। আর যখন এটা হলে বসে শুনো ভাই আরও বেশি জোশ লাগবে, কারণ হলে বসে শুনলে আরও বেশি রোমান্টিক, আরও বেশি ইয়া লাগবে। তো ওভারঅল গানটা খুবই ভালো ছিল, অনেক জোশ একটা গান ছিল। আর স্টোরির ব্যাপারে আমরা একটু বুঝতে পারলাম যে শাকিব খান ইদিকা পালকে অনেক বেশি ভালোবাসে। শাকিব খান ইদিকা পালের সাথে অনেক কিছু হয়েছে, যার কারণে শাকিব খান পুরা দুনিয়াকে বরবাদ করে দিছে। তো এটাই হইতে চলেছে স্টোরি মনে হয়, হইতে পারে। অথবা চমক কিছু থাকতে চলেছে সিনেমার মধ্যে অথবা থ্রিলারের মধ্যে, নিশ্চয়ই এমন কিছু চমক অবশ্যই থাকবে। তো আজকে তোমাদের আমার এই রিয়াকশন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর স্টোরির ব্যাপারে তোমাদের কি ধারণা অবশ্যই কমেন্ট করো। আর আমার রিয়াকশন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বেল বাটন অল্প সেট করে আর কমেন্ট করো। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর যারা শাকিব খানের ভক্ত তারাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক করে বেল বাটন অল্প সেট করবা। এখানে আমি অনেক রকম ভিডিও শাকিব খান পাশাপাশি অনেক রকম সিনেমার আপডেট নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করতেছি। তো চেষ্টা আরও করে যাব। আর আস্তে আস্তে আমার ভিডিওতে আমি ইমপ্রুভ করার চেষ্টা করব আস্তে আস্তে। তোমরা যে আমার বরবাদের এই যে রোমান্টিক গান যেটা মাত্র শুনলাম, সেই গান টিজারে দেখছো একটু সমস্যা আসিল, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। আর গরমের মধ্যে আমি ভিডিও বানাই, তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করে দিও। তো আজকের মতো বিদায়, দেখা হবে কোনো নেক্সট কোনো ভিডিওতে। আর নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে। আর কালকে আমরা দাগির টিজারের রিয়াকশন নিয়ে চলে আসবো। তো তাব তাকিলে বাই বাই, দেখা হবে কোনো নেক্সট কোনো ভিডিওতে। তাব তাকিলে বাই বাই, নেক্সট ভিডিও, বাই বাই।